ওরা কেউ আমাকে এখানে চায় না, সবাই চায় আমি চলে যাই। আমি নিজেই নিজের মাকে খুঁজে বের করব। এসা এসা দূর বাবা, দরকারের সময় একে কোনোদিন কি ডিম্পি, ডিম্পি কি হয়েছে বাবা? কিচ্ছু হয়নি। কেউ বকেছে? সবাই তো আমাকে বকে, কার কার নাম বলবো? আমি কিছু করলেই দোষ। ও বুঝতে পেরেছি, মন্দিরে গেছিলি বলে মা বকেছে তাই তো? ঠিক আছে, আরে বাবা আমি তোর মাকে বেশ ভালো করে বকে দেবো। সবাইকে বকে দিও তো। সে কি রে, আর কে কি করলো? শুনো দাদা, তুমি নিজে দেখতে পাচ্ছ না ওই ভগবতী এই বাড়িতে আসার পর থেকে কি কি হচ্ছে? বাবা তো সারাদিন ওকে নিয়েই ব্যস্ত, আর তুমিও তো ওকে ভালোবাসো, আমাকে না। কে বলেছে? এই তো আমি তো তোকে ভালোবাসবো বলেই এখানে এসেছি। আরে আমরা তো দুই বন্ধু, কি সুন্দর দুই বন্ধুতে কথা বলছি তাই না? মোটেও তুমি আমার বন্ধু না, যাও যাও। ওই ভগবতী যাক এখান থেকে, আমিও কারোর সঙ্গে কথা বলবো না। তুই চাস না ভগবতী এখানে থাকুক? মোটেও না, আমি চাই ও বিদায় হোক। ভগবতী এখানে থাকলে আমার ভাগে সব কিছুতে ভাগ বসাবে, কেউ আমাকে ভালোবাসবে না, কেউ না। ডিম্পি, ডিম্পি আমার কথাটা শোন। ডিম্পির মনে ভগবতীর জন্য এত রাগ, এত ক্ষোভ জন্মেছে। ভগবতী তো ওরই বয়সী, সমবয়সী একজন বন্ধুকে পেয়ে ওর তো আনন্দ হওয়ার কথা। তার জায়গায় দ্রোণকে বলেছিলাম ডাক্তারের কথা, ও কি করলো কে জানে। ওকে এখান থেকে যেতেই হবে, যে করেই হোক। তুমি ভগবতীর মাকে খুঁজে দাও। মা, তুমি থাকলে তো আজ আমার মস্তকবাবুর বাড়িতে থাকতে হতো না, তোমার কাছেই থাকতাম আমি। কিন্তু এখন যে তুমি নেই, সেজন্যই তো আমাকে এখানে থাকতে হচ্ছে। মস্ত ডাক্তারবাবু বলেছে না তোমাকে খুঁজে দেবে, কিন্তু এখন তো ওরাও ঠাকুর মশাই দাদুর কথা বিশ্বাস করছে। নিজের মাকে মা দুর্গার মতন দশভুজা ভাববে, সেটাই তো স্বাভাবিক, কিন্তু সত্যিটা তো তা না। দ্রোণ, এই কথাটা মনে হয় উনি খুব একটা ভুল বলছেন না। না, আমি চলে যাবো এখান থেকে, মাকে আমি একাই খুঁজে বের করবো। ডাক্তারবাবু, তুমি রাগ করো না আমি চলে গেলে। তুমি খুব ভালো, খুব ভালো। তুমি আমাকে খুব ভালোবাসো আমি জানি, তাই তো তুমি আমাকে জামা কাপড় দিলে, মাকে খুঁজে দেওয়ার জন্য কত কিছু করলে। মায়ের পর এতটা ভালো আমায় কেউ বাসেনি। ওই থালায় যে ডাল ভাতটা দিয়েছিলে সেটা আমি খেয়ে নিয়েছি, এবার আমার জন্য বেড়ে দেওয়া খাবার ভগবতী খাবে। আমার কাজ এখন একটাই, সেটা হচ্ছে ওর কথা শোনা। বল ঠাকুর, তোর মাথায় কি বুদ্ধি এসেছে? আমি জানি আমি এখান থেকে চলে গেলে তুমি খুব কষ্ট পাবে, কিন্তু কি করব বলো? আমি এখানে থাকলে যে গিন্নিমা তোমার সঙ্গে আরো ঝগড়া করবে, বোন আরো রেগে যাবে। আর তুমি যে এতক্ষণ ধরে ওই মেয়েটাকে কোলে নিয়ে রেখেছো, সেটার কি মানে হয় দ্রোণ? শুধু শুধু আমার মেয়েটাকে কাঁদাচ্ছ তুমি। আমার শাশুড়ি মা আর আমি সিদ্ধান্ত নিয়েছি যে এই বাড়িতে কোনো বাইরের লোক থাকবে না। ডাক্তারবাবু, তুমি যে
যে শাড়িগুলো আমাকে দিয়েছো সেগুলো আমি নেব। এইগুলো ধরলেই আমার তোমার কথা মনে পড়বে। বাবাকে বলেছিলাম আমাকে একটা নতুন জামা এনে দিতে, বাবা এনেই দেয়নি। এক ভোরবেলা নতুন শাড়ি এনে দিল। না, এগুলোও নেব না। এগুলো নিলে যদি আবার বোন রাগ করে যে আমি ওর বাবার দেওয়া জিনিস নিয়ে গেছি। যাওয়ার আগে একবার মস্ত ডাক্তারবাবুকে দেখে যাই আর একটু থাকি। মস্ত ডাক্তারবাবু বাড়ি ফিরে এলেই একবার মস্ত ডাক্তারবাবুকে দেখেই চুপি চুপি এই বাড়ি থেকে চলে যাব। হ্যাঁ ছোটকা বল। হ্যাঁ দ্রোণ, আরে তোকে যে ডাক্তারের কথা বলেছিলাম তার কি হলো? ডাক্তার? তুই টিম্পির জন্য। ও হ্যাঁ, কথা বলেছি তো। হ্যাঁ, কবে নিয়ে যাবি ওকে? কেন, কি হলো? দ্রোণকে বললে ও আবার টেনশন করবে। এমনিতেই তো ভগবতীর ব্যাপারটা নিয়ে ও খুব ঘেঁটে আছে। হ্যালো ছোটকা। না না, তেমন কিছু হয়নি, তবে তুই যত তাড়াতাড়ি সম্ভব ডিম্পিকে ডাক্তার দেখানোর ব্যবস্থা কর। ছোটকা আমাকে প্লিজ বলো, নিশ্চয়ই কিছু হয়েছে। আরে এই তো মন্দিরে গেল ভগবতীর জন্য। আচ্ছা ভগবতী কেমন আছে? ভগবতী ঠিক আছে, তুই এখন ডিম্পির কথাটা আগে ভাব। দেখ, তুই যে ডিম্পির কথা বলতে বলতে ভগবতীর কথা বলে ফেললি, এটা কিন্তু ডিম্পি একেবারেই মেনে নিতে পারছে না। কিন্তু ও তো ভগবতীর সিচুয়েশন সবটা জানে, ওর তো ফিল করার কথা। হ্যাঁ করছে তো, মন্দিরে দেখে তো আমার তাই মনে হলো। না না, আমারও তাই মনে হয়েছিল মন্দিরে, কিন্তু বাড়িতে এসে ওর সঙ্গে ভালোভাবে কথা বলার পর বুঝলাম যে তা নয়। আসলে ভগবতীর প্রতি ওর হিংসে আর রাগ তৈরি হয়েছে। ক্ষোভ আর অভিমান জমা হচ্ছে তোদের বিরুদ্ধেও। সেই জন্যই ও বোধহয় চাইছে যে ভগবতী যত তাড়াতাড়ি সম্ভব ওর মাকে খুঁজে পাক এবং এই বাড়ি থেকে চলে যা। খুব সম্ভবত সেই কারণেই ও মন্দিরেও গেছে। দ্রোণ, ব্যাপারটা হাতের বাইরে বেরিয়ে যাওয়ার আগে ইমিডিয়েটলি ডাক্তারবাবুর সঙ্গে কথা বল। ডক্টর সেনের সঙ্গে আমি সেদিনই কথা বলেছিলাম, উনি বাড়িতেই আসবেন বলেছেন। আচ্ছা ছোটকা, আমি কথা বলে দিচ্ছি। হ্যালো, হ্যাঁ ডক্টর সেন, আজকে আপনার টাইম হবে? তাহলে আজকে আপনাকে বাড়িতে নিয়ে যেতাম আর কি। ওই যে মেয়ের ব্যাপারে আমি যা বলেছিলাম আপনাকে। হ্যাঁ তাহলে তাই কথা রইলো, আপনাকে তাহলে পিক আপ করে দিচ্ছি। ওকে ওকে, থ্যাংক ইউ। সবকিছু তো আমাদের প্ল্যান মতনই হচ্ছে। আর ডিম্পির সাথে কথা হয়ে গেছে, ডিম্পি কাউকেই বলবে না যে আমাদের মন্দিরে দেখেছিল। আর আমিও ডিম্পিকে একটা কথা দিয়েছি যে ভগবতীকে এই বাড়ি থেকে বের করে দিতে হবে। এখন কিন্তু সেটাই করতে হবে। সেটা তো আমাদের করতেই হবে, তাই না? বলো দিদি কোথায়? ঘরে। কেন ঘরে? প্লিজ আসো। ডিম্পি, ডিম্পি। ও তুই এসে গেছিস? আচ্ছা, উনি বুঝি। নমস্কার। কেন? ডিম্পিকে নিয়ে কি হবে? ওনার সঙ্গে একটু কথা বলাবো। কেন? উনি কে? মস্ত ডাক্তারবাবু এসে গেছে। একটিবার দূর থেকে ওনাকে দেখেই আমি চলে যাব। উনি হচ্ছে ডক্টর পারমিতা সেন, নাম করা সাইকোলজিস্ট, স্পেশালি বাচ্চাদের ব্যাপারে। ডিম্পির সঙ্গে কথা বলার জন্য ডেকে গেছি। কেন সেটাই তো বুঝতে পারছি না। সাইকোলজিস্ট কেন ডিম্পির সঙ্গে কথা বলবে? তা মানছি আমার নাতনি একটু জেদি, একটু মুডি, মাঝে মাঝে রেগেও যায়, জিনিসপত্র ছুঁড়ে ফেলে, কিন্তু তাই বলে তার জন্য ডাক্তার? এক্সকিউজ মি ম্যাডাম,
আমি বুঝতে পারছি অনেক সময় বাড়ির লোকের কাছে বাচ্চাদের এই বিহেভিয়ারগুলো খুব স্বাভাবিক মনে হয়, কিন্তু এগুলো কিন্তু স্বাভাবিক নাও হতে পারে। এই যে আপনি বলছেন বাচ্চাটা জিনিসপত্র ছুঁড়ে ছুঁড়ে ফেলে, খুব রাগী জেদি, এর পেছনে তো অন্য কোনো সমস্যাও থাকতে পারে, তাই না? না, আমার মেয়ের কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই আমার মেয়ের। দ্রোণ, তুমি কিন্তু বাড়াবাড়ি করছো। তা তুমি এটা কেন করছো? কিসের জন্য? তুমি এটা ভাবছো তো যে আমি আমার মেয়েকে ঠিকমতো বড় করতে পারছি না? তুমি কিন্তু ভুল ভাবছো দ্রোণ। অপালা, তুমি ব্যাপারটা ওইভাবে দেখছো কেন? ছোটকা, বলছি আমার মেয়ের ব্যাপারটা আমাকেই দেখতে দিন। মন যে বলে চিনি চিনি